থাকে আনন্দ আকাশে বাতাসে। হিহি হিহি, আমার না আজকে অনেক আনন্দ হচ্ছে। কি মজা! আজকে আমি কেক খাবো। মা আমাকে টাকা দিয়েছে কেক কেনার জন্য। আজকে আমি অনেক মজা করে কেক খাবো। আজ কতদিন কান্নাকাটি করার পর মা আমাকে আজকে টাকা দিল কেক খাওয়ার জন্য। কি মজা! হাহা। আহ, আরে আরে, আমি তো পড়ে গেলাম। আহ, আমার কেকটাও মাটিতে পড়ে গেল। এখন যে আমার কি হবে? আমি কি করে কেক খাবো? আমার যে কেকটা পুরো নষ্ট হয়ে গেল। আমার সাত করে কেনা কেকটি মাটিতে পড়ে নষ্ট হয়ে গেল। এই শিকড়ের বাচ্চা শিকড়ের সাথে ধাক্কা খেয়ে আমার কেকটি নষ্ট হয়ে গেল। এখন যে আমি কি করব? আমি কি করব? আমি কি করে খাবো কেক? আমার কেক মাটিতে পড়ে গেল। আমি এখন কি করে কেক খাবো? আহারে, মেয়েটি কি কান্নাকাটি করছে। আমার শিকড়ের সাথে ধাক্কা খেয়ে মেয়েটি পড়ে গেল। ওর কেকটাও নষ্ট হয়ে গেল। আমার শিকড়গুলো হয়েছে বাপু, এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে, একদম কথা শুনে না। আহারে, বাচ্চা মেয়েটি কত কান্নাকাটি করছে। মেয়ে, একটি কেক নষ্ট হয়েছে বলে এভাবে কান্নাকাটি করতে হয়? যাও, বাড়িতে যাও, টাকা নিয়ে আবার দোকান থেকে কেক কিনে খাও। একটি কেক নষ্ট হয়েছে বলে এভাবে কান্নাকাটি করতে হয়? চুপ করো তো গাছ, একদম চুপ করো। আর কোনো কথা বলবে না। তোমার শিকড়ের সাথে ধাক্কা খেয়ে তো আমার কেকটি মাটিতে পড়ে নষ্ট হয়ে গেল। এখন আমি কি করে আবার কেক কিনবো? তুমি জানো আমরা কত গরিব? আমার মা লোকেদের বাড়িতে কাজ করে, সেখান থেকে যে টাকা পায় সে টাকা দিয়ে আমাদের সংসার চলে। আর তুমি বলছো আমি আবার টাকা দিয়ে কেক খাবো? আমরা এত টাকা কোথায় পাবো তুমি বলো তো গাছ? আমার আর কেক খাওয়া হলো না। আমার আর কেক খাওয়া হলো না। কত স্বাদ করে একটি কেক কিনেছি, তাও তোমার শিকড়ের সাথে ধাক্কা খেয়ে পড়ে গেল। আমার আর কেক খাওয়া হলো না। মেয়েটির কথা শুনে মনে হচ্ছে মেয়েটি অনেক গরিব। আমার শিকড়ের সাথে ধাক্কা খেয়ে পড়েই তো মেয়েটির কেকটি নষ্ট হয়ে গেল। এখন আমি মেয়েটিকে আবার আগের সুখ ফিরিয়ে দিব। আজ অনেক দিন হলো আমি কোনো গরিবদের সাহায্য করিনি। আজকে যখন একটি সুযোগ এসেছে তখন আমি ওকে সাহায্য করব। শোনো মেয়ে, আমার জন্য তো তোমার কেকটি নষ্ট হয়েছে, তখন তার প্রতিদান আমিই করব। এই যে আমার গাছের ডালায় একটি ফুল আছে, এই ফুলটি নিয়ে তুমি বাড়িতে রোপণ করে দিও। কালকে সকালে দেখবে সেখান থেকে তুমি অনেক কেক পাবে। ঠিক আছে গাছ, তুমি যখন এত করে বলছো তাহলে আমি তোমার ফুল নিয়ে যাব, আবার তোমার কথা মতো মাটিতে রোপণও করে দিব। কি রে মুন্নি, তুই এই কোদাল দিয়ে মাটি খনন করছিস কেন? অযথা মাটি কেন খনন করছিস? আর এই তোর ফুলে এত অদ্ভুত অদ্ভুত গন্ধ আসছে কেন? একে তো অনেক বিচ্ছিরি রকম দেখাও যাচ্ছে। কোথায় পেয়েছিস এই ফুলটি তুই মুন্নি? কিছু বলিস না কেন, বল। তখন মুন্নি তার মাকে সকল ঘটনা খুলে বলে। এই উল্টা পাল্টা কি কথা বলছিস মুন্নি? তোর শরীর ঠিক আছে? মাথা ঠিক আছে কি? সেটা বল। গাছ আবার কথা বলে নাকি? কোথায় শুনেছিস এরকম কথা? আর এই উল্টা পাল্টা কথা মাথা থেকে বের করে একটু পড়তে বস, সেটা কাজে আসবে। যা ঘরে যা, ঘরে গিয়ে একটু লেখাপড়া কর। আমি পুকুর থেকে পানি আনতে যাচ্ছি, তুই ঘরে যেয়ে পড়তে বস। মেয়েটার মাথা একেবারে গেছে, গাছ নাকি আবার কথা বলে।
কি যে আবোল তাবোল কথা বলছে মেয়েটি। এরপর মুন্নি গাছের কথা মতো ফুলটি মাটিতে রোপণ করে দেয়। ওমা, এটা আমি কি দেখছি? কালকে যে জায়গায় আমি ফুলটি রোপণ করেছি সে জায়গায় দেখছি কেকের গাছ হয়েছে। এজন্য গাছটি আমাকে বারবার বলেছিল ফুলটি নিয়ে বাড়িতে এসে রোপণ করার জন্য। কি মজা, কি মজা! এখন থেকে আমি প্রতিদিন কেক খেতে পারবো, কি মজা! দাঁড়া মুন্নি, এই গাছ থেকে কেক খেতে হবে না তোর। যেই ফুলটি রোপণ করেছিস সেই ফুল থেকে আবার গাছও হয়ে গেল, এটা কোনো খারাপ জিনিসের লক্ষণ নয় তো। তুই কি বলছিস? তুই যে বললি কালকে যে তোকে একটি গাছ ফুলটি দিয়েছে, সেই গাছের কাছে আমাকে নিয়ে চল, আমি জিজ্ঞাসা করব সে কেন তোকে এই ফুলটি দিয়েছে আর এই কেকের গাছই দিয়েছে। চল, আমাকে সেই গাছের কাছে নিয়ে চল। ঠিক আছে মা, চলো, আমি তোমাকে সেই গাছের কাছে নিয়ে যাচ্ছি। এই যে মা, এই সেই গাছ যে গাছে আমাকে ফুলটি দিয়েছিল। এই গাছ, তুমি বলো কেন তুমি আমার মেয়েকে ফুল দিয়েছো, আবার ফুল থেকে কেকের গাছও দিয়েছো? কেন দিয়েছো বলো? আমাদের এই কেক খেলে নিশ্চয়ই কোনো ক্ষতি হবে, সেজন্য তুমি আমাদেরকে এই কেক গাছ দিয়েছো। না গো, তুমি আমাকে ভুল বুঝছো। আমি তোমাদের কোনো ক্ষতি করার জন্য ওই ফুলটি দেইনি। তোমার মেয়ের মুখ থেকে শুনেছি তোমরা অনেক গরিব, তুমি নাকি মানুষের বাড়িতে কাজ করো আর সেই টাকা দিয়ে তোমাদের সংসার চলে, সেজন্য আমি তোমার মেয়েকে ওই ফুলটি দিয়েছি যেন সেই ফুল থেকে গাছটি হয় আর গাছ থেকে কেক বিক্রি করে তোমরা তোমাদের সংসার খুব ভালো মতো চলতে পারে, সেজন্য আমি তোমাদেরকে এই ফুলটি দিয়েছিলাম। আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই গো, বিশ্বাস করো তুমি আমাকে। তুমি সত্যি আমাদের সংসারের অভাব দূর করার জন্য এই গাছ দিয়েছো, তুমি অনেক ভালো। আমি নিশ্চয়ই এই গাছের কেক খাবো, আবার বাজারেও বিক্রি করব। কিন্তু হ্যাঁ, এই গাছে দিনে ও রাতে দুবার কেক ধরবে। তোমরা দিনের কেকগুলো খাবে আর বাজারে বিক্রি করবে। কিন্তু হ্যাঁ, রাতের কেকগুলো তোমরা ভুলেও ধরবে না আর খাবেও না, মনে থাকে যেন। যাও, এবার তোমরা বাড়িতে চলে যাও। এরপর মুন্নি ও তার মা বাড়ি